টলটেক হওয়াটা জীবনের একটি পন্থা। এটি এমন একটি পদ্ধতি যেখানে কোনো নেতা নেই, কোনো অনুসারী নেই, যেখানে আপনার নিজস্ব সত্য আছে এবং নিজের সত্যের উপর অবিচল থাকবেন। একজন টলটেক হয়ে ওঠেন জ্ঞানী, হয়ে ওঠেন বন্য এবং পুনরায় হন স্বাধীন। 3টি পাণ্ডিত্য আছে যেগুলোকে মানুষ টলটেক হতে সাহায্য করে। প্রথমটি হলো সচেতনতার পাণ্ডিত্য। আমরা মূলত কে সে সম্বন্ধে সচেতন করে এটি সমস্ত সম্ভাবনা সহকার। দ্বিতীয়টি হলো রূপান্তরের পাণ্ডিত্য, কিভাবে পরিবর্তন করা যায়, কিভাবে গৃহস্থকরণ হওয়া থেকে মুক্ত থাকা যায়। আর তৃতীয়টি হলো উদ্দেশ্যের পাণ্ডিত্য। টলটেক দৃষ্টিকোণ থেকে উদ্দেশ্য হচ্ছে জীবনের সেই অংশ যা শক্তির রূপান্তরকে সম্ভব করে তোলে। এটি একটি জীবন্ত সত্তা যেটি সকল শক্তিকে দৃঢ়ভাবে বেষ্টন করে রাখে, কিংবা যাকে আমরা বলি ঈশ্বর। উদ্দেশ্য নিজেই জীবন, এটি নিঃস্বার্থ ভালোবাসা। কাজেই উদ্দেশ্যের পাণ্ডিত্য হলো ভালোবাসার পাণ্ডিত্য। আমরা যখন স্বাধীনতার ক্ষেত্রে টলটেকের পথের কথা বলি, তখন দেখতে পাই যে গৃহস্থকরণের স্বাধীনতা ভঙ্গ করে একটি আস্ত মানচিত্র রয়েছে তাদের কাছে। তারা বিচারক, ভিকটিম ও বিশ্বাস ব্যবস্থাকে একটি পরজীবীর সাথে তুলনা করে, যা মানুষের মনকে আক্রমণ করে থাকে। টলটেকের দৃষ্টিকোণ থেকে গৃহস্থকরণ হওয়া সকল মানুষই অসুস্থ। তারা অসুস্থ কেননা একটি পরজীবী রয়েছে যা তাদের মন আর মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে। ওই পরজীবীর খাদ্য হলো ভয় থেকে আগত নেতিবাচক অনুভূতি। যদি আমরা পরজীবীর বর্ণনা দেখি, তাহলে আমরা দেখতে পাই যে পরজীবী হচ্ছে এমন কোনো জীব যারা অন্য জীবের মধ্যে বেঁচে থাকে, বিনিময়ে কোনো হিতকর অবদান ছাড়া সেগুলো শক্তি চুষে নেয় এবং নিজেদের আশ্রয়দাতাকে অল্প অল্প করে আঘাত করে। অবশ্যই এটি বস্তুগত শক্তি নয়, তবে আবেগ অনুভূতিও কিন্তু বস্তুগত শক্তির কাতারে পড়ে না। আমাদের স্বপ্নগুলো বস্তুগত শক্তি নয়, তারপর আমরা জানি সেগুলো বিদ্যমান রয়েছে। মস্তিষ্কের একটি কাজ হলো বস্তুগত শক্তিকে আবেগময় শক্তিতে রূপান্তরিত করা। আমাদের মস্তিষ্ক আবেগের কারখানা, আর আমরা উল্লেখ করেছি মনের প্রধান কাজ হলো স্বপ্ন দেখা। টলটেকাররা বিশ্বাস করেন যে পরজীবী তথা বিচারক, ভিকটিম ও বিশ্বাস ব্যবস্থার নিয়ন্ত্রণ আছে আপনার মনের উপর। এটি আপনার ব্যক্তিগত স্বপ্নকে নিয়ন্ত্রণ করে। পরজীবী আপনার মনের মাধ্যমে স্বপ্ন দেখে এবং আপনার শরীরের মাধ্যমে জীবনযাপন করে। এটি ভয় থেকে আগত অনুভূতির উপর টিকে থাকে আর প্রহসন ও কষ্টের উপর বিকশিত হয়। আমরা যে স্বাধীনতা চাই তা হলো বিশ্বাস ব্যবস্থার পরিবর্তে আমাদের নিজস্ব মন ও দেহ ব্যবহার করা, আমাদের স্বীয় জীবনকে যাপন করা। যখন আমরা আবিষ্কার করি বিচারক ও ভিকটিম দ্বারা মন নিয়ন্ত্রিত হয় এবং সত্যিকারে আমরা এক কোণায় পড়ে থাকি, তখন আমাদের বিকল্প থাকে কেবল দুইটি। প্রথমটি হচ্ছে আমরা যেভাবে আছি ঠিক সেভাবেই বাঁচতে থাকা, বিচারক ও ভিকটিমের নিকট আত্মসমর্পণ করা, গ্রহের স্বপ্নে বসবাস করে থাকা। দ্বিতীয়টি হচ্ছে আমরা শিশু হিসাবে যা করি তাই করা। যখন মা বাবা আমাদেরকে গৃহস্থ করার চেষ্টা করে, আমরা বিদ্রোহ করে বলতে পারি না। আমরা যুদ্ধ ঘোষণা করতে পারি পরজীবীর বিরুদ্ধে, বিচারক ও ভিকটিমের বিরুদ্ধে, আমাদের স্বাধীনতার পক্ষে এবং আমাদের স্বীয় মন ও মস্তিষ্ক ব্যবহার করার অধিকারের পক্ষে। যে কারণে আমেরিকায়, কানাডা থেকে ধরে আর্জেন্টিনার সকল সামরিক চিকিৎসার প্রথায় মানুষের নিজেদের যোদ্ধা বলে থাকে, কারণ তারা অন্তরের পরজীবীর বিরুদ্ধে যুদ্ধ করেছে। একজন যোদ্ধার আসল তাৎপর্য এটাই। যোদ্ধা সেই যে পরজীবীর আক্রমণের বিরুদ্ধে বিদ্রোহ করে। যোদ্ধা বিদ্রোহ করে এবং যুদ্ধ ঘোষণা করে, কিন্তু যোদ্ধা হবার অর্থ এই নয় যে আমরা সবসময় যুদ্ধে জয়ী হব। আমরা জিততে পারি, আবার হারতেও পারি। যখন আমরা সবসময় নিজেদের সেরাটা করব, তখন অন্তত আমাদের পুনরায় স্বাধীন হবার সুযোগ থাকবে। অন্ততপক্ষে এই পথ বেছে নেওয়া আমাদেরকে বিদ্রোহের মর্যাদা দেবে আর নিশ্চিত করবে যে আমরা নিজেদের খামখেয়ালি অনুভূতির কিংবা অন্যদের বিষাক্ত আবেগের অসহায় শিকার হচ্ছি না। এমনকি আমরা যদি পরজীবী নামক শত্রু অথবা নিমজ্জিতও হই, তাহলে আমরা ওই শিকারদের মধ্যে থাকবো না যারা এর বিরুদ্ধে লড়াই করবে না।